প্রতিটা পাসপোর্টের সাথে সে 2000 করে টাকা নেয়। দিনে যদি 40টা পাসপোর্ট হয় সেই ক্ষেত্রে 80,000 টাকা প্রতিদিন ইনকাম একটা এডির। তারা দুইবার টাকা দিচ্ছে একটা পাসপোর্টের জন্য। ফার্স্ট টাইম নিচ্ছে হচ্ছে 8,500 টাকা, সেকেন্ড টাইম নিচ্ছে হলো 3,000 টাকা। তার পাসপোর্ট নিচ্ছে, পাসপোর্টের জন্য টাকা নিচ্ছে 2 মাস যাবত। আমরা জামালপুর পাসপোর্ট অফিসে অনেক দিন যাবত শুনতেছি এখানে বড় বড় দুর্নীতি হয়, কিন্তু কেউ হাতে নাতে ওরকম ধরার কোনো সিস্টেম হয় না। আমরা 2 দিন যাবত জামালপুর জেলা সমন্বয়ক যারা আছে, দায়িত্বে আছে, আমরা পোলাপান পাঠায় তাদের ট্রাই করতেছি যে তাদেরকে কোনোভাবে ধরা যায় কি না। তো আজকে আমরা সকল প্রমাণ নিয়ে এসে অফিসে ঢুকছি এবং 2 জন কর্মকর্তা স্বীকার করছে আমরা 4 জন দালালকে ধরতে সক্ষম হয়েছি। একজনের নাম হলো কাউসার, টাটা এন্ট্রিতে আছে, আরেকজনের নাম হচ্ছে বাবুল। বর্তমান এডি কোনোভাবেই সকল প্রুফ থাকার পরেও কোনোভাবেই স্বীকার করতেছে না। তো এখানে আমাদের সেনাবাহিনী আসছে, ওনাদের কাছে স্বীকার করছে যে আসলেও সে প্রতিটা পাসপোর্টের সাথে সে 2000 করে টাকা নেয়। যারা বাহিরের কর্মকর্তা আছে তাদেরকে সে প্রতি সপ্তাহে 1000 টাকা করে দেয়। তো দিনে যদি 40টা পাসপোর্ট হয় সেই ক্ষেত্রে 80,000 টাকা প্রতিদিন ইনকাম একটা এডির। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা চাই এরকম এদিকে অতি তাড়াতাড়ি প্রত্যাখ্যান করে স্বাধীন বাংলাদেশে ভালো সৎ একজন মানুষকে জানিয়ে এই চেয়ারে বসানো হয়। এটাই আমাদের সর্বশেষ প্রশাসন সকলের কাছে আবদার। আমরা সকাল 10টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাসপোর্ট অফিসে আজকে মনিটরিংয়ের জন্য আছি, এবং মনিটরিংয়ের সময় আমরা এডি স্যারকে জন্য দেখা করতে চাই। আমাদের আনসার যারা আছে এখানে দায়িত্বে তারা আমাদের বাধা দেয়, এমনকি আনসার এডি স্যারকে ফোন দেওয়ার পর এডি স্যার এসে আমাদের উপরে নিয়ে যায়। বসে আমরা প্রায় 1 ঘন্টার মতো তার সাথে ব্রিফিং করি। তিনি ব্রিফিংয়ে সব কিছু অস্বীকার করে, এমনকি বাইরে যারা আছে সকল তাদেরকে দোষারোপ করে। তারপর আমরা ব্রিফিংয়ের নিচে আসি, তখন নিচে একজন হয়রানি হতেছিল। হয়রানির সময় তারপর আমাদেরকে বলে, তারপর আমরা সেখানে অভিযান চালাই। তাকে ফোন দিয়ে অভিযান চালানোর সময় তারপর আমরা তাকে বুট করে সামনে থেকে ধরছি। একটু আগে 30 মিনিট আগে আরও 2 জনকে ধরছি আমরা, ওটা বুটগড় থেকে ধরছি। এবং যে 30 মিনিট আগে যারা করছে তাদের অভিযোগ ছিল হচ্ছে তারা 2বার টাকা দিচ্ছে একটা পাসপোর্টের জন্য। ফার্স্ট টাইম নিচ্ছে হচ্ছে 8,500 টাকা, সেকেন্ড টাইম নিচ্ছে হলো 3,000 টাকা। তার পাসপোর্ট নিচ্ছে, পাসপোর্টের জন্য টাকা নিচ্ছে 2 মাস যাবত। এবং তার পাসপোর্ট ডেলিভারি টাইম ছিল 7/7/2024 তারিখে। এখনও তিনি পাসপোর্ট পায় না। এবং আমরা এডি স্যার সহ এবং দালাল চক্রের সাথে যারা জড়িত এদের উপযুক্ত শাস্তির আওতায় আনার জন্য আমি জেলা প্রশাসক এমনকি যারা এই প্রশাসনের দায়িত্বে আছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। আমি এখানে যোগদানের পরের থেকে আবেদনকারীরা আসে, আমি সরাসরি তাদের সার্ভিস দেই, যথাসময়ে আমি তাদের পাসপোর্ট দেওয়া নিশ্চিত করি। ঠিক আছে, এইটুকুই। আমার অফিসে কখনোই কোনো দালালের এখানে প্রবেশের অধিকার নাই। শুধু আবেদনকারী আবেদন নিয়ে আমার অফিসে ঢুকে আমি তাদের আবেদন সঠিক পেলে আমি জমা নিয়ে নিই এবং সঠিক সময় তাদের বই দিয়ে বিষয়টা সঠিক না। আর এটা কোন সময় আমি জানি না। আমার আমলে এই ধরনের কোনো ঘটনা ঘটে। আমি বলি আমার আমলে আমি কোনো পাবলিককে, এরা তো কারা দালাল আর কারা আমি তো কোনো আবেদনকারী এখানে যদি এসে বলে যে না সে আমার কাছ থেকে হয়রানির শিকার হয়েছে বা দুর্নীতির শিকার হয়েছে, আমি দায়িত্ব নেব। কিন্তু কোনো আবেদনকারী এসে বলুক যে এই ব্যাপার, আপনি আসার পরে আমি আপনার কাছে আসছি, আপনি এভাবে টাকা নিছেন, নিয়ে আপনি আমার কাজটা করে দিন। আমি কখনোই কোনো সিগনেচারে কোনো টাকা নেই না। আবেদনকারীরা আসলে তাদের উপস্থিতিতে আবেদন জমা হয় এবং তাদের উপস্থিতিতে পাসপোর্ট বিতরণ হয়। দালালরা তো নিজেরাই আপনার রুমে এখানে বসে বলে গেল যে আমরা আবেদনে টাকা দেই। এই ধরনের যদি কোনো অভিযোগ পাই স্পেসিফিক, তাহলে আমি ব্যবস্থা নিতে পারবো। স্পেসিফিক কোনো প্রমাণ না পেলে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।